এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানদের শাসন আপনি সে যেটা বলছেন সেটা এভাবে বলা যায় কিনা, যারা এই 1000 বছরের পৃথিবী শাসন করেছেন তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তারা পৃথিবী শাসন করেছেন কিনা, আমাদের উপমহাদেশে যারা মুসলমান, আপনি যাদেরকে মুসলমান শাসন বলছেন সেটা মোগল হোক পাঠান হোক, তারা আসলে সুদূর পরবর্তীভাবেও আসলে ইসলামী শাসন ব্যবস্থা করেছেন কিনা, সেটি নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করবো, নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন যেহেতু তাদের নাম দেখে নাম পড়ে মুসলমান না, মনে হয়? আমি সেটা মূল জায়গাটা যেটা বলবো, সেখানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে মূল ভিত্তিটা ছিল কোরআন সুন্নাহ। ব্যক্তিগতভাবে অনেকেই অনেক অন্যায়, আমার মনে হয় যে জনাব মামুনুল হক, ভিত্তিটা ইসলাম থাকার কারণে এখানে অন্য ধর্মাবলম্বীরা কোনোভাবেই বিচার ব্যবস্থায় কোনোভাবে বৈষম্যের শিকার হওয়ার কোনো সুযোগ ছিল। জনাব মামুনুল হক, আমি একটু একান্তভাবে অনুরোধ করবো যে আপনি আইনের ব্যবস্থাটা কোরআন সুন্নাহ ছিল কিনা সেটিকে আবার একটু চেক করে বলবেন কিনা, অটোমানদের ক্ষেত্রে, মোগলদের ক্ষেত্রে, পাঠানদের ক্ষেত্রে। আমি একটু অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের কাছে একটু ফিরি। অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব, আপনি বলছিলেন যে আসলে এটা নিরাপত্তাহীনতায় ভুগে, জনাব মামুনুল হক উদাহরণ দিলেন যে এটি আসলে ভুগে নেয়। আপনার বক্তব্য আমরা একটু শুনতে চাই। আমি বলবো? জি 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 আপা, জি আপা। আচ্ছা, দেখেন, আপনি জানেন যে কোনো ক্ষেত্রেই জ্ঞান কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে অ্যাপ্লাইড। তো আমি কিন্তু অ্যাপ্লাইড অংশটা নিয়ে কথা বলছি। আমরা সবাই জানি যে ইসলাম ধর্মের বয়স 1400 বছরের উপরে। ইসলাম তো ভালো কথা বলে। আমি একজন মুসলিম এবং আমি জানি যে ইসলাম সব ভালো কথাই বলে, এবং আমরা খুব ছোট ছোট কাজ করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। কিন্তু যা বলা হয়, বা 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই যুগের মুসলিম আর এই যুগের মুসলিম কি একই চারিত্রিক বৈশিষ্ট্য অধিকারী? আমি বর্তমানের কথা বলতে চাই, আমি অতীতের কথা বলতে চাই না। কেন বলতে চাই না? যে ইসলামী শাসন হলে তারা নিরাপত্তা বোধ করবে বা তারা করত না। আমি করতে যাব না, আমি বর্তমানের কথা বলবো। এই 2024 সালে একটা দেশে যার বয়স 53 বছর, সেই তার শুরুর দিকে অমুসলিমরা কি পরিস্থিতিতে ছিলেন, যেটা আমি বললাম যে ধর্মীয় সম্প্রীতি, আমি নিজে সেটা দেখে বড় হয়েছি। এখন ওনারা কেমন আছেন? এবং এখানে আমি একটু শেয়ার করতে চাই, আপনি যে ভিডিওটার কথা বললেন, এটার পরে আমাকে কৃতজ্ঞতা জানিয়ে যত মেসেজ করা হয়েছে, আমাকে যত কিছু করা হয়েছে, তার মধ্যে আমি দুটা ঘটনা বলবো। একটা হলো, আমার এক সহকর্মী, একটি কলেজের অধ্যাপক, উনি নন মুসলিম, উনি আমার বাসায় এসে আমাকে পায়ে ধরে সালাম করে গেছেন ওনার কৃতজ্ঞতাটা প্রকাশ করার জন্য। আর কিছু লোক, যেমন আমার মালির ভাবি, সে আমাকে ফোন করেছে, তারা অমুসলিম, তারা বলছে যে ম্যাডাম, আপনি যেভাবে কথা বললেন, সবাই তো এরকম ভাবে না। আমি বললাম, না, এই দেশের বেশিরভাগ মুসলমানই শান্তিপূর্ণ সহাবস্থান করতে চায়, কিন্তু তারা তো কথা বলে না। যারা ভোকাল, আপনারা তাদের কথা শোনেন এবং আপনারা ভয় পেয়ে যান। আমরা আপনাদের সাথে শান্তিপূর্ণভাবে একই দেশে থাকতে চাই। তখন মেয়েটা আমাকে বলল যে ম্যাডাম, সবাই যদি এরকম ভাবতো তাহলে আমরা এত ভয় পেতাম না। আমরা যে কি ভয়ে ভয়ে থাকি আপনাদেরকে বোঝাতে পারবো না। সো আমি একদম লেটেস্ট একটা ঘটনা বলি। কালী পুজোর দিন সরবর্দী উদ্যানে ভিতরে একটা কালী মন্দির আছে, সেখানে অবভিয়াসলি সেখানে একটা পুজো হচ্ছিল এবং অনেক অনেক লোক এসেছিলেন, এবং অনেকে তাদের মোটরসাইকেলগুলি গেইটের ভিতরে রেখেছিলেন। রাত 10টার দিকে এসে তথাকথিত একজন ছাত্র কয়েকজন মিলে গেইটে তালা মেরে দিলেন। তো তাদেরকে বলা হলো যে আপনারা গেইটে তালা মারছেন কেন? বলল, রাত 10টা বেজে গেছি তাই আমরা তালা মারছি। আপনারা কে? আমরা প্রক্টোরিয়াল টিমের সাথে কাজ করি। তারা যে আটকেছে, শুধু তো নন মুসলিমদেরকে আটকায়নি, এখানে আমাদের মুসলিম ছাত্রছাত্রীরাও ছিলেন, এবং এর মধ্যে একটা মেয়ে ছিল, একটা পত্রিকার সাংবাদিক, ক্যাম্পাস সাংবাদিক। তার পোস্ট থেকেই আমরা এটা জানতে পারি। তারপরে তাদেরকে যখন চ্যালেঞ্জ করা হলো, তখন তারা বলল যে আমরা ছাত্র এবং আমরা যেটা বলবো সেটাই আইন। আমি বিশ্বাস করি যে এটা কালী পুজো দেখে গেটটা তালা মেরেছে। কারণ আপনি চিন্তা করে দেখেন, ঈদে মিলাদুন্নবীর সময় কি হয়েছে,
যে কোনো ধর্মভীরু মুসলমানের মতো আমারও খুব প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মনে করি উনি একজন আদর্শ মানুষ ছিলেন। তো ওনার জন্মদিনটা আমরা পালন করব ক্যাম্পাসের ভিতর গরু জবাই করে? এটা কি ঠিক জায়গা? ক্যাম্পাসের ভিতরে আপনি গরু জবাই করবেন? আর একদিকে আপনি আপনাদের অনুষ্ঠান হলে, আপনাদের বলতে আমি মিন করছি এই ছাত্রদের, তারা তাদের গরু কেটেও, গরু কাটুক খাসি কাটুক সেটা ইস্যু না, তারা এখানে আনন্দ ফুর্তি করছে। আর যখন অমুসলিমরা তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজো তো অনেকই আছে, সেই পুজো করতে এসেছে, তারা মোটরসাইকেল গুলি এখানে রেখেছে, আপনারা গেট বন্ধ করে দিলেন। তার মানে কি যে অমুসলিম তার সাথে আপনি গায়ের জোর দেখিয়ে এটা করছেন? আপনি তো কোনো মুসলিমের সাথে এটা করতে যাবেন না। মুসলমান হয়েও আমি গিয়ে যদি বলতাম যে ক্যাম্পাসের মধ্যে এটা করো না, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। নিরাপত্তাহীনতার যে বোধটা, এই ধরনের ঘটনা থেকেই সেটার জন্ম হয়। আপা আপনাকে অনেক ধন্যবাদ। আপা একদম স্পেসিফিক উদাহরণ দিয়েছেন জনাব মামুনুল হক। আমরা গত 3 মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচলরত নারীরা আক্রান্ত হয়েছেন, পোশাক নিয়ে নারীদের কটূক্তি করা হয়েছে বা হচ্ছে। এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে? অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে। আমি একটু শেষ করি, আমরা একটু শেষ করি। তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে। এই তৌহিদি জনতা আসলে কারা? তাদের আপনি চেনেন কিনা, জানেন কিনা জনাব মামুনুল হক? আমি তৌহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না। আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন, সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা। আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার, হেনস্থার শিকার, তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন। আর আপনাদের এই সাধারণ যেই যারা মহলে চলাফেরা করেন, আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে। এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন, আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদারসে হচ্ছে, কখনোই সেখানে এটা নিয়ে কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ হচ্ছে না। অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার মতো একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি। এটা সকল মিডিয়াতে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত বছর, কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই। অথচ সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কার্যক্রম পরিচালনা করছে। কমিউনিজমের মতাদর্শের যারা, তারা করতে পারবে, অন্যান্য তারা করতে পারবে। শুধু ইসলামী ছাত্র সংগঠনের নাম নেওয়া হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে অচ্ছুত হিসেবে সাব্যস্ত করে রাখা হয়েছিল। এই বিষয়ে তো কোনোদিন ওনারা কথা বলেন। জনাব মামুনুল হক, একটু জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না, কিন্তু অন্য কোনো ধর্মীয় আলোচনার বা কোনো এরকম কোনো প্রোগ্রাম কি হয়েছে? মানে আসলে তো ইসলাম নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, সেটা আমিও জানি, ইসলামের নিয়ে অনেক কিছু হয়েছে। ব্যাপকভাবে দেখেন, প্রায় প্রতিটি হলেই খুব সুন্দরভাবে ব্যাপকভাবে সেখানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা কত সেটারও কোনো হিসাব করা হয় না। তাদেরকে নির্বিঘ্নে হলের মধ্যে জাঁকজমকপূর্ণভাবে তারা পূজার আয়োজন করছে। আমি জনাব মামুনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু বলি। আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন সেখানে অনুমোদন পাওয়া যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ যেটা ইসলামী শিক্ষা সহ, ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির, কোরআনের গল্প, কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ, হাদিসের বিভিন্ন রকম কথা, এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয়। নিয়মিত কিন্তু এগুলি করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে। এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না, মানে সেইটা যে সিনেট হল এর মধ্যেও অনেক সময় সেটা হয়ে আসছে, হবে, মানে সেটাতে কোনো, কিন্তু আপনি বলছেন যে এটা হয় না। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা একজন বলতে চাই, ঠিক একই ভাবে যে কালী পূজার যে ঘটনা ম্যাডাম বললেন, সেটাও অবশ্যই
ঘটনা সম্পর্কে তো আমরা বিস্তারিত জানি না, হয়তো কোনো ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে, সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসাবে চিহ্নিত করার কোনো মানে আমাদের কাছে তো প্রমাণ নেই। আচ্ছা, আমরা একটু ম্যাডামের কাছে দেশে প্রকৃত অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায়, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই, আমরাই হলাম প্রকৃত অর্থে বাংলাদেশে আসলে সংখ্যালঘু, এবং আমরাই সবচেয়ে বেশি বৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের শিকার। এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা শিক্ষক মহোদয় আছেন বা অন্যান্য আপনাদেরও একটা সোচ্চার কখনো আমরা পাই। আচ্ছা, আমরা এটা অধ্যাপক মাহবুবকে জানতে চাইবো। আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন, ধরেন